আপনারা কি জানেন এই 25শে জুনে কি হয়েছিল? এই 25শে জুনকে কেন ব্ল্যাক ডে বলে ঘোষণা করা হয়েছে? এই 25 জুনে কী হারে অত্যাচার করেছে কংগ্রেস সরকার সাধারণ মানুষের প্রতি, প্রথমে ভিডিওটা তোমরা দেখো, তারপর তোমাদেরকে বলছি। आज से देश में आपातकाल घोषित किया जाता है। जनता के पास कोई अधिकार नहीं रहेगा, न्यायालय के पास कोई अधिकार नहीं रहेगा, मीडिया के पास कोई अधिकार नहीं रहेगा, संविधान की कोई कीमत नहीं रहेगी। চলো তাহলে জানা যাক 25শে জুন অ্যাকচুয়ালি কী হয়েছিল। সেটা জানতে গেলে আমাদের কিছু বছর পেছনে যেতে হবে, মানে 50 বছর পেছনে যেতে হবে। সালটা ছিল 25শে জুন 1975। সেই সময় ইন্দিরা গান্ধী একটা ঘোষণা করেন হঠাৎ করে, কোনো মিটিং নেই, কোনো ক্যাবিনেট বসায়নি, কিচ্ছু না, হঠাৎ করে রাজ্যপালের থেকে সই করে নিয়ে এসে একটা অর্ডার জারি করে যে কাল থেকে মিডিয়ার হাতে কোনো রকম স্বাধীনতা বাক থাকবে না, সাধারণ মানুষ কিছু বলতে পারবে না। যত রকম বিরোধী পক্ষ আছে যারা ছিল সেই সময় ইন্দিরা গান্ধীর, সব পলিটিক্যাল পার্টিদের সবাইকে জেলে ভরে দেওয়া হলো রাতারাত্রি। কারণটা কি ছিল? কারণ সেই সময় ইন্দিরা গান্ধী জিতেছিল, এলাহাবাদ হাইকোর্ট থেকে বলেছিল তারা দুর্নীতি করেছে, ভোট চুরি করেছে, সেজন্য তার তদন্ত করা হবে। এই কথা শোনার পরেই ইন্দিরা গান্ধী রাতারাতি এই সিদ্ধান্ত নেন কি পুরো সব কিছুই নিজের হাতের মুঠোয় করে নিতে চান গদ্দি বাঁচানোর জন্য। সাধারণ মানুষকে যে বাকশক্তি আছে তাদের মতামত সেটা বন্ধ, কেউ নিজের মতামত দিতে পারবে না। প্রেস মিডিয়া নিজের ইচ্ছাকৃতভাবে সত্যিটা বলতে পারবে না। ইন্দিরা গান্ধী যেটা বলবে সেটাই তাদেরকে বলতে হবে, সেটাই কিন্তু পেপারে ছাপানো হবে। কেউ যদি সেটা প্রতিবাদ করে তার সিধা জেল হবে। এমনকি পুরুষদের ধরে ধরে নিয়ে এসে তাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটাও কিন্তু সে সময় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এতভাবে কংগ্রেস অত্যাচার করেছে 1975 25শে জুন। এইভাবে অত্যাচার করেছে কেন? নিজের গদ্দি বাঁচানোর জন্য, নিজের ক্ষমতাকে ঠিক রাখার জন্যে। একটা দুটোর জন্য কিন্তু জেল হয়নি, এবার অনশন হয়নি। 21 মাস ধরে সবাই জেলে ছিল। এই আপৎকালীন যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু 21 মাস ধরে আবদ্ধ ছিল। 21 মাস মানুষ দুর্ভিক্ষে ভুগেছে। কত অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষের প্রতি। সাংবাদিকরা কোনো রিপোর্ট দিতে পারেনি, কোনো খবর দিতে পারেনি, কেন? ইন্দিরা গান্ধী যেটা বলছে সেটাই হবে, সেটাই বলতে হবে, না হলে জেল। পেপার সাদা পেপারও বেরিয়েছে, কোনো লেখা নেই। কী লিখবে তারা? সত্যি কথাটা তো লিখতে পারছে না। এইভাবে অত্যাচার করেছে কংগ্রেস সরকার। যারা পুরনো ব্যক্তি তারা জানেন। এমনকি অটল বিহারী বাজপেয়ী কিন্তু গ্রেপ্তার হয়েছিল, তাদের 21 মাস পর্যন্ত ওই জেলে রাখা হয়েছিল। তাই আজকে কংগ্রেস খুব গলাবাজি করে, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশের সংবিধান শেষ হয়ে যাচ্ছে। সেই সময় সংবিধানকে পায়ের তলায় পিষে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর হাত ধরে, শেষ করে দেওয়া হয়েছিল সংবিধান বলে কিচ্ছু নেই। সেই সময় আইন কানুন কিচ্ছু নেই, যা বলবে সেটাই হবে। সবার প্রতি অত্যাচার করা যায়, পুরো দেশবাদীর প্রতি। তা অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিল যে নেতা অনেক আসবে যাবে, পার্টি অনেক আসবে যাবে, কিন্তু রামের সাথে পাঙ্গা নিতে যেও না। রামের সাথে পাঙ্গা নিতে গেলে, রামের সাথে যদি পাঙ্গা নিতে যাও, রামের যদি বিরোধিতা করো, সবাই শেষ হয়ে যাবে। তাই শেষ হলো। কংগ্রেস আর সত্তায় আসতে পারলো না, ভোটের জন্য তরপাচ্ছে। তোমরা মোদিজির এই ভিডিওটা একবার তোমরা দেখো, আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দেবে, প্রত্যেকটা হিন্দু সনাতনী ঘরে পৌঁছে দেবে, যারা এই বিষয়টা তারা জানতে পারে। জয় শ্রীরাম, রাধে রাধে। ভিডিওটা তোমরা দেখো প্রথমে। हमारे देश में संविधान को नोच लिया गया, इमरजेंसी आपातकाल लाया गया, देश को जेल खाना बना दिया गया, अधिकारों को लूट लिया गया, प्रेस की स्वतंत्रता को ताले लगा दिए गए, और कांग्रेस के माथे पर जो पाप है ना, वो कभी भी धुलने वाला नहीं है।